দেখেন, এনসিপি কে সব পক্ষই চাচ্ছে তার দিকে টানার জন্য। এটা এটা আমি নিজে জানি আর কি। আমি প্রথম হলো আচ্ছা, ভোটের ব্যাপারে যদি ক্রেডিবিলিটি সমস্যাও থাকে, ওইটা আমি জানি আসলে অ্যাটলিস্ট। কেন চাচ্ছে? এইটা চাচ্ছে হচ্ছে এনসিপির একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ব্র্যান্ড ভ্যালু হচ্ছে তার গণ অভ্যুত্থানের লেজিটিমেসি সে ক্যারি করে। হুম। যে গত বছরে এত বড় একটা মুভমেন্ট হয়ে গেছে, এই গণ আন্দোলনে তার একটা লেজিটিমেসি ক্রিয়েট হয়েছে। এবং দ্বিতীয়ত হলো তরুণদের রিপ্রেজেন্টেশন, যে ধরে নেওয়া হচ্ছে যে একটা বিশাল তরুণ জনগোষ্ঠীকে তারা রিপ্রেজেন্ট করে। এখন কিন্তু সেটা যে করে না, মাসুদ কামাল তো ওই ছাত্র সংসদ মানে ছাত্র ডাকসু জাকসু চাকসু এই নির্বাচনগুলোর ওইটা উদাহরণ দিয়ে বললেন। ওইটা সত্য, বাট স্টিল, যেমন ধরেন, আমরা পুরাতন আমলের রাজবাড়ি দেখতে গেছেন কখনো? হুম। মানে গাছপালা বিল্ডিং এর ভিতর থেকে উঠে গেছে, কিন্তু গ্রামে কিন্তু ওই বাড়িটাকে এখনো রাজবাড়ি বলে, দেখবেন যে এইটা হচ্ছে রাজবাড়ি, কিন্তু ওখানে কেউ থাকে না। এই জন্য হচ্ছে যে আপনি তার তার ক্রেডিবিলিটি কতটুকু, তার জেতার সক্ষমতা কতটুকু, তার লোকজনের চরিত্র কতটুকু ভালো, সেটা নিয়ে আপনি প্রশ্ন যেমন তুলতে পারবেন, বাট এটাও সত্য যে তারাই গণ অভ্যুত্থানের ফেস। গত বছর যা যা হয়ে গেছে, ওটাই তারা সেই রাজবাড়ির একটা সম্মান খেতাব তারা হোল্ড করে আর কি। তো সেই সে সম্মান দিয়ে ভোটে জিততে পারবে? মানে ভোটে লাভ হবে? জায়গাটা হলো ডিফারেন্ট কোশ্চেন। যে আপনার আমার অনেক পরিচিতি, যেমন ধরেন মাসুদ কামাল ভাইকে অনেক মানুষ চেনে সারা দেশে, প্রচুর টকশো করে। এখন মাসুদ ভাইকে যদি কলাবাগান রোডের আসনে দাঁড় করায় দেন, মাসুদ ভাই তো জামানত বাজেয়াপ্ত হবে কি, তাই না? মাসুদ ভাই, বেয়াদবি করলাম না তো? অবধারিত অবধারিত। অবশ্যই আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা এখনো নির্বাচন করি নাই, আমাদের কনস্টিটিউয়েন্সি নাই, আমাদের নতুন দল, এই চ্যালেঞ্জ গুলো আমাদের 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 সামনে সবার আছে। এবং দেখবেন আমার অনেকগুলো তো কমন সমালোচনা আছে, তার ভিতর একটা সমালোচনা হচ্ছে যে এই এই টাকলার তো মেম্বার হওয়ারই ভোট নাই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আপনি দেখবেন আমার আমার মন্তব্য, একটা কমন মন্তব্য দেখবেন একটা, যে এই টাকলার তো মেম্বারই হইতে পারবে না। তো কথা তো সত্য টেকনিক্যালি, কারণ আমি তো আসলে কোনো কিছু হইনি, তো এখন পর্যন্ত নির্বাচিত তো কিছু হইনি, আমি শুধু দলে নির্বাচিত হয়েছি। তো সেই জায়গাতে কনস্টিটিউয়েন্সির ভ্যালু ক্রিয়েট করবে নির্বাচনের পরে। কিন্তু ওই জায়গাটা তারা একটা ভ্যালু ক্রিয়েট করেছে, যেটা বোধ করছে যে ডানে বামে যে কোনো বলয় তারা থাকলে ওই ফিগার হেডের একটা বেনিফিট তারা পাবে। এনসিপির কিছু আশঙ্কা আছে। এনসিপির আশঙ্কা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে বিএনপি ক্ষমতায় যাবে, হুম। এবং এনসিপির সাথে যেহেতু বিভিন্ন কারণের সম্পর্ক বিএনপির টানাপোড়েনের মধ্যে আছে, তাদের অনেককে জেলে যাওয়া লাগতে পারে, দুদকের মামলায় পড়া লাগতে পারে, হুম। হেনস্থার শিকার হওয়া লাগতে পারে। হুম। এবং দ্বিতীয় একটা ভয় হচ্ছে যে ডিপ স্টেট যারা আছে বাংলাদেশে, সোনার বাংলায়, এরকম ডিপ স্টেটের সাথেও এনসিপির সম্পর্ক ভালো না। তো দেখা যাবে যে ওই বাস্তবতাগুলোতে তারা বিভিন্ন রকম প্রতিহিংসার শিকার হতে পারে। তো সেক্ষেত্রে এনসিপি ভেবে থাকতে পারে যে আমি যদি বিএনপি বলয়ে থাকি, ক্ষমতার বলয়ে থাকি কোনো না কোনো ফর্মে, তাহলে অ্যাটলিস্ট এই আশঙ্কাটা থাকবে না যে আমার। তাহলে কি এটা হচ্ছে এনসিপির সেফ এক্সিট খোঁজার প্রক্রিয়া? ওয়েল, আপনি এটা সেফ এক্সিট বলেন, এটা মানে রাজনীতিতে টিকে থাকার কৌশল বলেন, এবং এটা যৌক্তিক, মানে এই জায়গাটা কোনো অন্যায় জিনিস না, এরকম ভাবাটা এটা ঠিক আছে পলিটিক্সে। মানে এই এনসিপি যেমন উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ করে যে যারা ক্ষমতায় যাবে তাদের সাথে লবিং করছে, মানে এই কথাটা তো একটু একটু মিলে যায় যে তারা তাদেরও যেমন মানে দুদকের মামলা বা আপনি যেটি বলছেন যে এই সমস্যাগুলো পড়তে পারে, তার জন্য তাদেরও এই বাংলাদেশের তো এটা আছে, যেমন ধরেন আমাকে আপনাকে পছন্দ করে না, মাসুদ কামাল ভাইয়ের ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে টান দিল, খুদাই ধরেন একটা চিঠি পাঠায় দিল, মাসুদ ভাই আপনি গত 17 বছরে এত টাকা ইনকাম করছেন, আপনি ট্যাক্স দেন নাই, আর বলে দিল, মানে আপনি ধরেন সত্যি সব প্রমাণিত হবে, কিন্তু হেনস্থা তো আপনারা করতে পারবে আর কি। তো সেই জায়গায় এই ভয়টা তাদের মধ্যে কাজ করে থাকতে পারে কারো কারো মধ্যে। তো সেই ক্ষেত্রে বোধ করছে সেফ এক্সিটের জায়গা হচ্ছে বিএনপির বলয়ে থাকা। এনসিপির ভিতরে একটা অংশ আছে যারা চায় যে, যেহেতু বিএনপি বিভিন্ন কারণে বড় দল এবং আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, অতএব কোনো না কোনো ফর্মে আমাদের বিএনপি থেকে আলাদা থাকতে হবে। আলাদা থাকার মধ্য দিয়েই আমরা আসলে নতুন কিছু করতে পারবো, এবং এই আলাদা ইন্ডিপেন্ডেন্ট থাকার মধ্য দিয়ে আমার রাজনীতিটা দাঁড়াবে, এটা এনসিপির ভিতরে একটা আলাপ আছে।